ভারতীয় ক্রিকেটে এক যুগের অবসান ঘটতে চলেছে। কোথাও গিয়ে এই প্রশ্ন কিন্তু বারবার করে উঠছে, কারণ ভারতীয় ক্রিকেট দল এখন খেলছে অস্ট্রেলিয়ার মাটিতে এবং মেলবার্নে তারা এই মুহূর্তে চতুর্থ টেস্টের লড়াইয়ে নেমেছে। দীর্ঘ অনেক বড় টেস্ট সিরিজ এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে কোথাও গিয়ে এই টেস্ট সিরিজ কিন্তু 1-1 ব্যবধান হয়ে আছে। মেলবার্নের টেস্ট সিরিজ অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ, কারণ কোথাও গিয়ে এই চতুর্থ টেস্ট সিরিজ যদি ভারত জিততে পারে তাহলে কোথাও গিয়ে কিন্তু এই টেস্ট সিরিজটি জেতার আশা রয়েছে। এবং এই চতুর্থ টেস্ট ম্যাচ যদি ভারত জিততে পারে তাহলে পঞ্চম টেস্ট ম্যাচ জেতার পরে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশাও কিন্তু থাকবে। কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে কি দুঃখের সংবাদ আসতে চলেছে মেলবার্ন টেস্টের পর, কারণ এমসিজিতে যে টেস্ট চলছে সেই টেস্ট ম্যাচ ঘিরে কিন্তু ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলিরা যা পারফরমেন্স করেছেন সেই পারফরমেন্সের পর কিন্তু জল্পনা অবশ্যই উস্কে দিয়েছে। মূলত আমরা দেখেছি যে এবার অস্ট্রেলিয়ার মাটিতে যাওয়ার পর থেকে কিন্তু রোহিত শর্মার পারফরমেন্স অত্যন্ত গুরুতর অবস্থায় রয়েছে। কোথাও গিয়ে এই পারফরমেন্স আইসিইউতে চলে গেছে এমনটা কিন্তু বলে দেওয়াই যায়। এবং শুধুমাত্র আমার কথা না, কারণ আমরা বিচার করার কেউ নই, তিনি আন্তর্জাতিক মানের ক্রিকেটার। কিন্তু কোথাও গিয়ে যারা বিশেষজ্ঞ রয়েছে, যারা প্রাক্তন ক্রিকেটাররা রয়েছেন, তারা বারবার করে বলছেন যে এবার সময় হয়ে গেছে রোহিত। সত্যি কি রোহিত শর্মার সময় হয়ে গিয়েছে? কারণ আমরা দেখেছি যে রোহিত শর্মা সাদা বলে যখন ক্রিকেট খেলেন তার থেকে অসাধারণ ব্যাটার কেউ হন না। এবং মূলত টি20 বিশ্বকাপ আমরা দেখেছি যে ভারতীয় ক্রিকেট দল তারা জিতেছে, এবং তার পাশাপাশি কিন্তু হোয়াইট বল ক্রিকেটে রোহিত শর্মা এখনও পর্যন্ত নিজের ছাপ ফেলে গিয়েছেন। কিন্তু লাল বল ক্রিকেটে, ক্রিকেটে, টেস্ট ম্যাচে রোহিতের ব্যাটিংয়ে কি সমস্যা হচ্ছে সেটা কিন্তু এই মুহূর্তে বিশেষজ্ঞ প্রাক্তন ক্রিকেটাররা দেখতে বসেছেন। কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে যে এবার হয়তো সময় চলে এসছে রোহিত শর্মার রিটায়ারমেন্ট নেবার। এবং হয়তো কোথাও গিয়ে আমাদের দেখতে হবে যে আমরা দেখেছি গত টেস্ট ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন তিনি হঠাৎ করে টিম ম্যানেজমেন্ট বা সিলেক্টরদের জানিয়ে দিয়ে কিন্তু নিজের অবসর ঘোষণা করেছেন। এবং রবিচন্দ্রন অশ্বিন তিনি অনেকেই বলেছেন যে রবিচন্দ্রন অশ্বিন হয়তো আরও কিছুদিন খেলতে পারতেন, কিন্তু কোথাও গিয়ে অশ্বিনের মনে হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু সিলেক্টররাও সেটা মেনে নিয়েছেন যে এবার কিন্তু নতুনদের জায়গা ছেড়ে দেওয়ার পালা। এবং সেই বিষয়ে কিন্তু আমরা দেখি যে অশ্বিন তিনি কিন্তু সরাসরি রিটায়ারমেন্ট ঘোষণা করেন এবং সিরিজের মাঝেই কোথাও গিয়ে বিতর্ক উস্কে দিয়ে নিজের অবসর ঘোষণা করেছেন। এবং অশ্বিনের অবসর ঘোষণার পরেই কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলেন এবং আমরাও কিন্তু প্রশ্ন তুলেছিলাম যে এবার যে গম্ভীর জামানা শুরু হয়েছে, কোচ গম্ভীর, সেখানে অশ্বিনের বিদায় আমরা দেখেছি। এবার কি রোহিত বিরাটের পালা? রোহিত বিরাট কি এবার খেলা ছাড়তে চলেছেন? কারণ রোহিত শর্মার পারফরমেন্স যদি তুল্যমূল্যভাবে ব্যাখ্যা করা হয় তাহলে শেষ 2 মাস 2.5 মাস ধরে রোহিত শর্মার ব্যাট হাতে পারফরমেন্স কিন্তু সত্যি খুব দুঃখজনক। এবং অ্যাভারেজ দেখা হোক, ম্যাচ বাঁচানোর দিক থেকে দেখা হোক, বা টিমের জন্য দায়িত্ব নিয়ে ব্যাটিং করা হোক, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু রোহিত শর্মার পারফরমেন্স বেশ ঘাটতি রয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে আমরা সবসময় একটা বিষয় নিয়ে কথা বলি যে অধিনায়ক, দলের অধিনায়ক হিসাবে কি টেস্ট ক্রিকেটে এই মুহূর্তে সত্যি রোহিত শর্মা সফল? প্রথম ম্যাচ বুমরা অধিনায়কত্ব করে এবং তারপর সেই ম্যাচ ভারত জিতেছিল। ঠিক তারপর কি হলো? হঠাৎ করে দেখা গেল যে রোহিত শর্মা তিনি নিজের ব্যাটিং অর্ডার বদলে ফেললেন, ব্যাটিং অর্ডার বদলে 6 নম্বরে নামলেন। তারপর কি হলো? এই ম্যাচে যেখানে লোকেশ রাহুল বা কেএল রাহুল, যিনি এত ভালো পারফর্ম করছিলেন, যিনি এত ভালো রান করছিলেন, তিনি 3 নম্বরে ব্যাট করছেন এবং সেখানেই রোহিত শর্মা প্রথমে ওপেন করতে চলে গেলেন। বিষয়গুলো কিন্তু কোথাও গিয়ে একটু হলেও নাড়া দিয়ে যাচ্ছে যে
এমনটা শুধুমাত্র রোহিত শর্মার ক্ষেত্রে নয়, আমরা দেখেছি যে বিরাট কোহলির অধিনায়কত্ব শেষের দিকে তখন রোহিত শর্মাকে দায়িত্ব দেওয়া হয়, এবং এই যে এই ফেজ কিন্তু দীর্ঘ দিন ধরে, দীর্ঘ ক্রিকেট ইতিহাস ধরে আমরা দেখে আসছি যে কোথাও গিয়ে এই ধরনের ফেজ কিন্তু প্রতিটি ক্রিকেটারকে সামলাতে হয়, এবং সেখানে দাঁড়িয়ে নিজের থেকে সরে যাওয়া এটাই কি সব থেকে ওয়াইজ ডিসিশন এই মুহূর্তে দাঁড়িয়ে? কারণ সিলেক্টররা এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে সেরমভাবে দেখা যায়নি যে কেউ সিলেক্টরের কাছে গিয়ে প্লেয়াররা বলেছেন যে ব্যাস ভাই আমার হয়ে গেছে, আমি আর ক্রিকেট খেলতে চাই না। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেই বিষয়টা আমরা কোথাও দেখিনি, এবং ভারতীয় ক্রিকেটের খুব বিরল এই বিষয়টি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ক্রিকেট ছাড়ার যে সময়, অনেকেই মনে করছেন যে টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার হয়তো আর কিছু বেঁচে নেই। ইতিমধ্যেই তিনি টি-20 ক্রিকেট ছেড়ে দিয়েছেন, এবং টেস্ট ক্রিকেটে হয়তো রোহিত শর্মার কিছু বেঁচে নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। অনেকেই মনে করছেন সেটা, কারণ কোথাও গিয়ে এই যে ক্যাপ্টেন্সি, আমরা গত অনেক বছর আগের একটি কথা আমার খুব মনে পড়ছে যে স্টিভ ওয়া অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ছিলেন, এবং শুধু ক্যাপ্টেন ছিলেন না, ওয়ার্ল্ড কাপ জেতা ক্যাপ্টেন। তিনি বলেছিলেন যে এই যে ক্যাপ্টেন্সি, লিডারশিপ কোয়ালিটি, এটা হাতে গোনা 4-5 বছর, 3 থেকে 5 বছরের মধ্যে থাকে, এবং সেটাই নিজেদের মাইন্ডসেটে থাকে। ঠিক তারপর কিন্তু আস্তে আস্তে ল্যাকিং অফ আইডিয়াস হতে থাকে। মহেন্দ্র সিং ধোনি আমরা দেখেছি যে দীর্ঘদিন তিনি ক্যাপ্টেন্সি করেছেন, ভারতকে 3টে আইসিসি ট্রফি দিয়েছেন, কপিল দেব দিয়েছেন, সৌরভ গাঙ্গুলি জয়েন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছেন। কিন্তু স্প্যানটা যদি হয় কোথাও গিয়ে তাদেরও স্প্যানটা একটু ছোটই। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে নতুনদের জায়গা ছেড়ে দেওয়ার কি সত্যি সুযোগ বা সময় চলে এসছে রোহিত শর্মার কাছে? সেই প্রশ্ন কিন্তু বারবার ওঠে, কারণ রোহিত শর্মা তিনি ব্যাট হাতে পারফর্ম করছেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে বিশাল পরিবর্তন অনেক ধরনের হয় মাঠে, সেখানে দাঁড়িয়ে পারফর্ম করলে একটা প্লেয়ার বল হাতে উইকেট পেয়ে গেলে, ব্যাট হাতে রান পেয়ে গেলে, তারা কিন্তু বিভিন্ন সময় বাহবা পান। সেখানে ক্যাপ্টেন বাহবা পায়, টিম ম্যানেজমেন্ট বাহবা পায়, গম্ভীর কোচ বাহবা পায়। কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে এই যে পারফরমেন্স, সেই পারফরমেন্স সত্যি কি অস্ট্রেলিয়ার মাটিতে ছাপ ফেলতে পারে, বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার মতো মানের রোহিত শর্মার? সেই জায়গায় দাঁড়িয়ে বারবার করে প্রশ্ন তুলে দেয়, এবং সেই প্রশ্নের বিকল্পেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে রোহিত বিরাটের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ কতটা ভারতীয় দলের সঙ্গে থাকবে বা রয়েছে। কারণ রোহিত শর্মা তিনি হয়তো মেলবোর্ন ম্যাচের পর বা সিডনি শেষ টেস্ট ম্যাচের পরে অবসর ঘোষণা করতে পারেন, বা বিরাট কোহলিরও কিন্তু খুব বেশি দিন এই মুহূর্তে সময় নেই। কারণ হয়তো ভারতীয় ক্রিকেটের যারা প্রেমিকরা রয়েছেন, ক্রীড়া প্রেমীরা রয়েছেন ভারতের, বা রোহিত শর্মা বিরাট কোহলি ফ্যানেরা রয়েছেন, তাদেরকে প্রস্তুত থাকতে হবে আগামী দিনে খুব তাড়াতাড়ি হয়তো এই জামানা শেষ হতে চলেছে। আপনারা খেলার খবর এবং তার পাশাপাশি বিভিন্ন আপডেটসের জন্য অবশ্যই চোখ রাখুন ইউটিউব বা চ্যানেলে, এবং আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।